দেখতে দেখতে চলে আসতে পারলেন। কালকে হয়ে যাবে তো, ওদের ফিটে কাটতে আসবে লোকজন, সেটা দেখে নিও। আমি কি বলেছি? হ্যাঁ, বর্ষাকালে যেন জল পড়ে তৃণমূল বাড়িতে আপনারা এখানে কি করছেন? আমরা এখানে কি করছি মানে যেটা বক্তব্য হচ্ছে যে পরশু দিন রাত্রেবেলায় এখানে একটা অগ্নিকাণ্ড হয়। সেই অগ্নিকাণ্ড হওয়ার পরেই এখানে যিনি পৌরমাতার অফিস 52 নম্বর ওয়ার্ডে মৌসুমী বসে সোশ্যাল মিডিয়ায় এটা প্রচার করা হয় যে বিজেপি এটা আগুন লাগিয়ে পার্টি অফিসটাকে বন্ধ করে দিয়েছে বা তৃণমূলকে ধ্বংস করতে চাইছে। 4 মে রেজাল্ট বেরোনোর পর 24 ঘন্টা কিন্তু এই পার্টি অফিসে কোনো হাত পড়েনি। হঠাৎ করে 5ই মে রাত্রেবেলায় অগ্নিকাণ্ড। আমরা এই জন্যই এখানে এসেছি যে কে করেছে না করেছে সেটা তদন্ত সাপেক্ষ। এখানে সিসিটিভি আছে, পুলিশ প্রশাসন আছে। এই পার্টি অফিস যে ভেঙে দেওয়া হয়েছে, তৃণমূল এখন আমাদের বিরোধী দল, তো বিরোধী না থাকলে সরকারের কি কাজ থাকবে? আমাদের মাননীয় অভিভাবক বিজেতা প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয় বলেছেন যে এই পার্টি অফিসটা আমরা পুনরায় বানিয়ে দেবো, যেহেতু এখানে বিরোধী রাজনীতিবিদদেরও জায়গা আছে, গণতন্ত্রে এটাই হয়। ওই জন্য এই পার্টি অফিসটাকে পুনরায় বানিয়ে ওনাদের হাতে তুলে দেওয়া হবে। এবং কিছু অত্যুৎসাহী কর্মী যারা তৎকাল বিজেপি হয়ে গেছে 4 তারিখের পর নিজেরাই গেরুয়া আবির, তার মধ্যে উত্তরীয় পরে ঝান্ডা নিয়ে নিজেকে বিজেপি বলছে। বিজেপি পার্টির কার্যকর্তা ওইভাবে হওয়া যায় না। বিজেপি করতে গেলে এবং জয়েন করতে গেলে একটা নির্দিষ্ট প্রসেস আছে। তৃণমূল থেকে বিজেপি চলে আসা বা বিজেপির অত্যুৎসাহী সমর্থকরা যদি এই কর্মকাণ্ড করে থাকে, তার দায় বিজেপি বা ভারতীয় জনতা পার্টির নয়। আমাদের পশ্চিমবঙ্গের প্রদেশের সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলে দিয়েছেন যে হিংসা কোনো বিজেপি পার্টি কর্মী করছে না। হিংসা যদি বিজেপির কোনো পার্টি কর্মী করে, তার সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের। আমরাও এই বার্তা দিতে এসেছি যে 2021 সালের যে রিপিটেশন, তৃণমূলের যে অত্যাচার এবং তাতে যে এতজন শহীদ, 2026 সালে বিজেপি ক্ষমতার অলিন্দে পৌঁছানোর পর সেই একই রিপিটেশন হবে না। যে জনাদেশ আমরা পেয়েছি, জনগণের কাছে আমরা দায়বদ্ধ। সেই জন্য আমরা দাদার নির্দেশে আমরা এসছি এই পার্টি অফিস থেকে এইখানে পুনঃপ্রতিষ্ঠিত করে ওনাদের হাতে তুলে। আমার নাম অঙ্কুর রয়, আমি এই মণ্ডলের সাধারণ সম্পাদক। আমাদের অমিতাশী এই মণ্ডলের সভানেত্রী, সৌরভ প্রসাদ মণ্ডলের যুবনেতা, অনিশ মুখার্জি মণ্ডলের সম্পাদক। একদম ওই জন্য আমাদের কমিটির এখানে দায়িত্ব আমরা রয়েছি দাঁড়িয়ে, ঠিক আছে।